সামরিক বা গণঅভ্যুত্থানের পর স্বৈরশাসন, যুদ্ধাপরাধ কিংবা রাজনৈতিক প্রতিশোধ, নানা কারণে নানা অভিযোগে প্রভাবশালী বহু রাষ্ট্রনায়কই মৃত্যুদণ্ড পেয়েছেন। কারো দণ্ড কার্যকর হয়েছে, কেউ বা রেহাই পেয়ে প্রাণে বেঁচেছেন। ইতিহাস থেকে আরও জানাচ্ছেন রাইহান মুন্সী। আধুনিক ইতিহাসে কতজন রাষ্ট্র বা সরকার প্রধানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে তার সঠিক সংখ্যা বলা কঠিন। কেউ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই রাজনৈতিক পালাবদল বা অন্য কারণে মুক্তি পেয়েছেন, আবার অনেককেই প্রাণ দিতে হয়েছে। ইতিহাস ঘেঁটে দেখা যায় কমপক্ষে ২০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই তালিকায় আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আদনান মেনেন্দেস, ইরাকের আলোচিত প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন, রোমানিয়ার স্বৈরশাসক নিকোলাই চসেস্কু ও তার সহযোগী প্রধানমন্ত্রী ইয়ন অ্যান্তনেস্কু। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তালিকায় আরও আছেন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী হিদেকি তোজো। আরেকটু অতীতে ফ্রান্সের রাজা ষোড়শ লুই। মৃত্যুদণ্ড হলেও কার্যকর হয়নি এমন অনেকেই আছেন, যেমন তুরস্কের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সেলাল বায়ার, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট সুন দুহাউন। ইতিহাসবিদদের মতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাষ্ট্রনায়কদের তালিকা আরও দীর্ঘ হওয়ার কথা, তবে রাজনৈতিক অস্থিরতা, অসম্পূর্ণ আর্কাইভ ও গোপন বিচারের কারণে প্রকৃত তথ্য জানা মুশকিল। ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই পরবর্তী সময়ে এসব রায় বিতর্কিত হিসেবে গণ্য হয়েছে। কোথাও রাজনৈতিক প্রতিশোধ, কোথাও সামরিক জান্তার প্রভাবশালী ভূমিকা। সব মিলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই নেতাদের ঘিরে আজও মানুষের আগ্রহের শেষ নেই। এসব ঘটনা প্রমাণ করে ক্ষমতার শীর্ষে থাকা মানেই নিরাপদ বা জবাবদিহির ঊর্ধ্বে থাকা নয়। রাইহান মুন্সী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।